গুড মর্নিং সবাইকে। রোজকার মতো আজকে ভালো থেকো, সুস্থ থেকো। দিনটা শুরু করে দিলাম রান্নাঘর থেকে। আর এখন বাজে হচ্ছে 9:30। সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি, কেন বললাম তোমাদের কালকে সৌমি নিয়ে যাবে খাবার। তো ভাবলাম একটুখানি খালি পোস্ত ভাত নেবে, একটু চাটনি করে নিই, যদি চাটনি নিয়ে যায়। ভাতও নিয়ে যাবে বললো, পোস্ত আর ভাত। একটু চাটনি করছি, যদি নিয়ে যায় তো নিয়ে যাবে, তা নাহলে থাকবে, অসুবিধা নেই। আমিও দুপুরে খেয়ে নেবো, আর বাকি থাকবে। তো সেই হিসেবে শুরু করে দিলাম। মানে টমেটোর চাটনি করছি। এখানে কাঁচা আম তো ভালো দেখতে পাচ্ছি না, কীরকম যেন নরম নরম, তাই জন্য আমি আর নিচ্ছি না। টমেটো দিয়েই চাটনি করছি। তো চাটনিটা হয়ে গেলে এই আলু কাটছি, পোস্ত করব। আর দিয়ে একটু ঘুগনি করবো ভাবলাম রাত্রিরের জন্য। রাতে রুটি দিয়ে কি খাবো, কিন্তু মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। মানে মটরটা খুব ভালো, সেই কারণে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। একটুখানি লাস্টে মশলা কষিয়ে একদম লাস্টে দিয়ে নাড়িয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আপাতত এখন করি, ফটাফট কাজগুলো সারি, তারপর। আজকে এই ব্রেড ভাজতে ভাজতে সকালবেলা ছ্যাঁকা দিয়ে শুরু হলো। এত গরম তাওয়া, এইটা সাঁড়াশি দিয়ে না ধরে এরম আঙুল দিয়ে ধরেছি, ফাচাক করে ধরে আর ফাটাক করে অনেকক্ষণ জল দিয়েছি, পুরো লাল লাল হয়ে গেছে আর ভেতরটা জ্বলছে। আমি সাঁড়াশির জায়গায় ধরে নিয়েছি এই আঙুল দিয়ে, ফট করে ধরেই একদম ফাটাস করে রিফ্লেক্স অ্যাকশন। উফ, হ্যাঁ, আমার কথা বলতে বলতে আমি ভুলেও যাই এইগুলো যে কী করতে হবে। চলো ছ্যাঁকা দিয়ে নয় দিনটা শুরু হলো, ভালো। নেক্সট কাটলাম আম কাটতে গিয়ে খাচাক করে, বেশি কাটেনি কিন্তু আজকে হ্যাঁ খুব বড় ইন্ডিকেশন যে সাবধানে গাড়ি ফাড়ি চালাতে হবে। এইটাও গেল, এইটাও গেল, এখানটাও চিরিক করছে, বেশি হচ্ছে না কিন্তু হচ্ছে, তার মানে আজকে সাবধানে থাকতে হবে, হ্যাঁ না? সলিড ইন্ডিকেশন। এবার মন কোথাও নেই, ও শ্রাবন্তী আসছে বলে মন কোথাও নেই তোমরা ভাববে হয়তো, কিন্তু কিছু একটা হচ্ছে আজকে, হ্যাঁ না? সাবধানে থাকতে হবে। ওর আশিপাশি না, এটা হয় ইন্ডিকেশন পেয়ে গেলাম দুটো, ব্যাস। এই যে খুব সুন্দর কড়মড়ে বানিয়েছি, এটা খাবো পেপার দিয়ে, নুন দিয়ে। আর এই আমটা কেটেছি, কলা আছে, আর মায়ের সাম্বার গরম করে দিয়েছে একদম মাইক্রোওয়েভে, এইগুলো গরম করে দিয়েছি। আর চাটনিটা দেবো, ওহো কোথায় গেছে? না না থাকবে চাটনি, না খাবো চাটনি। ঠিক আছে, তোমরাও খাওয়া দাওয়া করো, আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। হ্যাঁ, সবাই ভালো থেকো, অফিসের দিন কাজকর্ম করো, বিকেলে আবার দেখা করো। তো এখন বাজে 10:30, আমার পোস্ত প্রায় শেষের দিকে। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, আর হচ্ছে খুব বেশি ভাজিনি, একদম হালকা এপিট ওপিট করে ভেজেছি। আলুগুলো ভালো করে একটু লাল করে ভেজেছি, দিয়ে পোস্ত দিয়ে একটু কষালাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কেন কি একটু কালার হলে দেখতে ভালো লাগে, ব্যাস এই। আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিই, ভালো করে কষিয়ে নেবো। চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছটা আমি মাথা ছাড়িয়েই এনেছি, তার কারণ হচ্ছে অফিসে খাবে তো, কে মাথা চেবাবে, হয়তো ফেলেই দেবে, সেই কারণে আমি আর এটা তেল টানবে মাথাগুলো ওই জন্য ছাড়িয়ে এনেছি। ঘরে খেলে একরকম মাথা চিবিয়ে নেবে, অসুবিধা নেই, আমরা চিবিয়ে নিই, কিন্তু এখানে আমি ছাড়িয়ে আনলাম। চলো, একটু লবণ দিয়েছিলাম আগে, আর একটু লবণ দিতে হবে। আর এখানে চাটনিও করে নিয়েছি, একটু মশলা ভেজে দিয়ে দিয়েছি, যদি নিয়ে যায় তো নিয়ে যাবে। এই ভাত রেডি করে দিলাম, আর পোস্ত এক বাটি, আর এটা থাকলো। আজকে তো আর খাওয়াবে না, কালকে বা পরশু দেখা যাবে, এটা থাক। চলো প্যাক করে দিই। তুমি প্যাক করে দেবো? চলো প্যাক করে দিয়ে দিই। আমার এদিকে ঘুগনিও বসিয়ে দিয়েছি, তবে আজকে অন্যরকম করলাম, মানে রসুন ফসুন দিইনি, জিরে আর আদা বাটা পেঁয়াজ কুচি দিয়ে করলাম। ঠিক আছে, সবসময় রসুন দিয়ে ভালো লাগে না, একটু হালকা পাতলা ভালো লাগে, তাই জন্য রসুন টসুন দিলাম না। করে রেডি রেখে দিলাম। কালকে জাম নিয়ে এসছে বড় বড়, কত
দেখো জামগুলো অনেক বড়, এখনও জাম পাওয়া যাচ্ছে এখানে, তবে সে আগেকার মতো না। বাবা এটা তো বিশাল জাম, এটা তো মনে হচ্ছে হাইব্রিড, জানি না। এটা ভিজিয়ে রেখেছি, ফ্রিজে ছিল, খাবো পরে। আর এদিকটা দিয়ে এত হাওয়া দেয় না, ভীষণ হাওয়া। সাউথ না, কিরম শোষো আওয়াজ হচ্ছে দেখো, মানে বিশাল হাওয়া দেয় এখান দিয়ে। চলো আজকে বাজে হচ্ছে 12:40, আমার রান্নাও শেষ। এরপর একটু বেরোবো আমি, হ্যাঁ ব্লাউজের দোকানে যাব। কালকে যে ব্লাউজটা নিয়ে এসেছি সেটা মানে একটু ফিটিংসের প্রবলেম হয়েছে, ওটাকে নিয়ে যাব, ওটাকে ঠিক করব। আর কুচকাচ কিছু কিনে নিয়ে আসবো, আলু নেই, আলু নিয়ে আসবো। এসে পরে আলু সেদ্ধ দেব, আর আমি আরামসে ঘি ভাত আলু সেদ্ধ দুপুরবেলা খাবো, এইটা ভেবে রেখেছি। সেই জন্য আলু আনতে হবে। না আমি তো বেরোবোই, দুধও আনবো, ওই ব্লাউজ দিতে বেরোবো না। পায়েস করবো, যে সিমুই করবো না, হ্যাঁ করব। চলো আপাতত এটা হয়ে গেলে আমার শেষ। এই যে রেডি, বা খুব সুন্দর কালারটা। নতুন চশমা। ও নতুন আমি তো সকালে কালকে চশমা পরেছি, মাথা যেন ধরে গেছে আমার। পড়তে হবে, নাহলে কি করে হবে? তুমি লেখা পড়তে পারছো? হ্যাঁ লেখা পড়তে পারছি, লেখাটা পড়া, ছোট ছোট লেখাগুলো বুঝতে পারছি, যেটা বুঝতে পারছিলাম না। ওয়াও দারুণ লাগছে। চলো রেডি। ও হ্যাঁ এটাই ভুলে যাচ্ছিলাম। চলো টাটা, ওম সাই রাম। সাবধানে যাবি। সাবধানে দেখো, আলু নিয়ে এসো, আলু ভাত সেদ্ধ খেও। আমি রাতে তাই খাবো যদি আসি। আলু সেদ্ধ ভাত, তা ঘুগনিটা কে খাবে? ঠিক আছে, সাইরাম। তো চলে গেল, এবার এগুলোকে একটু গুছাই। বিছানাটা লাইট ফাইট জ্বালিয়েই চলে গেছে, বিছানাটাকে একটু ঠিক করবো। পুরো একদম এরা টেনেছে আর সরাইনি, পুরো এটাকে একটু ঠিকঠাক করি। মানে বিছানা টিছানা ঝাড়া হয়নি, ওখানটা তো সকালে ঝেড়ে দিয়েছি, এখানটা হয়নি। ঝেড়ে টেরে তারপরে বেরোবো। চার্জার নিয়ে যেতে ভুলে গেছে। আমি দেখি পরিষ্কার, টেবিল পরিষ্কার করতে গিয়ে দেখি চার্জারটা নিয়ে যাইনি। ফোন করলাম, ভাগ্যিস দেখলাম, বললো আসছি আবার। তা নিচে গিয়ে দিয়ে আসি লিফট অব্দি। দেখ ভাগ্যিস মনে করলাম, না নিলেও হতো, তাও নিয়ে নিলাম, গান টান শুনি তো। হ্যাঁ চল টাটা। এখন বাজে 12:25, বেরোচ্ছি। তবে একটু মেঘ করছে, যাই না বৃষ্টি হবে কিনা। তো আর এসে পরে এই সুটকেস বার করে নিলাম, এগুলো সব ঝাড়াঝুড়ি করবো, তারপর স্নান করতে যাবো, কেন ধুলো হয়ে গেছে। 1 মাসের ওপর তো পড়ে আছে, এই ব্যাগ সুটকেস সব ঝাড়াঝুড়ি করবো। আজকে তো প্যাকিং করতেই হবে। আর একটু আগে পম্পি ফোন করেছিল, ওর আসবে সকালবেলায়, এসে দেখা করে যাবে বলছিলাম। না আসবি যখন, নয় লাঞ্চ করবি না কিছু, তা বললাম তাহলে তোদের যদি অসুবিধা না হয় রাত্রিরে আয়। তা ওরা রাত্রিরেই ডিনারে আসবে, সবাই ওই সন্ধ্যাবেলায় চলে আসবে। অরিন্দম মিমলি তাহলে আসতে পারবে সন্ধ্যাবেলা হলে। আর আমাদের তো কালকে কোথাও যাওয়ার নেই, শনিবারটাই যাওয়ার আছে। তবে যা গুছানোর আমাকে আজকে মোটামুটি গুছিয়ে নিতে হবে, কারণ কালকে হয়তো সারাদিনটাই কেটে যাবে, রান্না করব সকাল থেকে বিকেলে, ওরা আসবে টাসবে হবে না, রাত অবধি গল্প টল্প করতে করতে কেটে যাবে। যা করতে হবে আজকে আমি মোটামুটি সব প্যাকিং করে নেব। আর এখন যাচ্ছি, ওই বললাম ব্লাউজটা করে একটু দুধ আর ওই নিয়ে আসবো, পায়েস করবো, এটা আজকে বানিয়ে রাখবো পায়েসটা। আর চলো ভালোই হলো, চাটনিটাও বানিয়ে নিয়েছি, কালকে আসবে। কালকে কি করব, কালকে চিন্তা করব। এখন বাজে 1:20, চলে এলাম নিয়ে, সব নিয়ে চলে এলাম। দুধ, ডিম, ফুলকপি নিয়ে এলাম একটা, কালকে ফুলকপির তরকারি করব। আর মাছ মাংস কী করব সেটা চিন্তা করে নিয়েছি, কালকে সকালে গিয়ে নিয়ে আসতে হবে। ডিমও এনে রাখলাম, 4টেই ডিম আছে, তাই জন্য ভাবলাম এনে রেখে দিই। সব করে নিলাম, ব্লাউজটাও ঠিক করে নিয়ে এলাম।
হয়ে গেল, এগুলো একটু ধুয়ে টুয়ে স্নান করতে যাব। ও এগুলো ছাড়াতে হবে, আলু সেদ্ধ দিতে হবে, হ্যাঁ অনেক কাজ আছে এখনো। চলো কাজগুলো ফটাফট করে নিই। আলু সেদ্ধ দেবো, সুটকেস ফুটকেসগুলো ঝাড়বো, তারপর স্নান করবো। গুড আফটারনুন বন্ধুরা, 2:05 একটু তাড়াতাড়ি হলো। একটু পটল ভাজলাম, 6টা পটল, লাউয়ের তরকারি দিয়েছে, একটু পটলের তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, সবজি ডাল, আর এই ছোট্ট ভাজা দিয়েছে, চাটনি। তাই এই নিয়ে আমরা খেয়ে নিই দুপুরবেলা। দুপুরবেলা খাওয়া দাওয়া করি, তোমরাও করো, বিকেলে আবার কথা বলো। বাজে এখন 2:40 হয়ে গেল। এদিকে বৃষ্টি পড়ছে বাইরে বেশ জোরেই, জামা কাপড় মেলতে পারলাম না। আর এই বসে গেলাম, এ দেখো ঘি, নুন, আলু সেদ্ধ, আর সবাই যে চাটনি করেছি একটু চাটনি নিয়ে নিলাম। আর কালকের একটু ঢেঁড়স আলু ভাজা ছিল, ভাবলাম এটা ভাত দিয়ে মেখে খেয়ে নিই। ডাল টাল খাবো না আজকে, ইচ্ছা করছে না, যে সিম্পল খেতে ইচ্ছা করছে। গুড ইভিনিং, এখন বাজে 5:30। তো আসবো 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 একটা সময় ছিল, একটা খুশি ছিল, এখন আবার যাওয়ার। তখন একটা প্যাকিং হলো, আসবো আসবো আসবো, ঘুরতে যাব, 3 জনা একসাথে ঘুরলাম, একটা এখানে আসবো, একটা মানে আলাদাই মানে মজা, আলাদাই একটা খুশি ছিল। এখন আবার প্যাকিং চলছে, এখন আবার যাওয়ার প্যাকিং। সৌমির আলমারি খালি হয়ে গেল, মানে খারাপই লাগছে। আমি ছিলাম বলে সৌমির সত্যি কথা একটা টেনশন ছিল না যে কি রান্না করবে, কখন করবে, কি না করবে। আমি খালি ওইটাই ভাবছি যে আমি ছিলাম তো সৌমির কমসে কম এই চিন্তাটা তো ছিল না। ও অফিস করতে করতে একটা টেনশন থাকে না যে উঠে আমাকে রান্না করতে হবে, খেতে হবে। কোনোদিন আমি ফোন করলে হয়তো বলতো 3:45 বাজে, তখন বলছে খাচ্ছি, মানে এখন খাচ্ছিস, বলছে সময় পাইনি রান্না করার, তো দেরিতে রান্না করেছে, মানে এটা হয় না। এবার আমি নেই এখনো, কখন রান্না করবে, কখন খাবে, এটা একটা সবসময় আমার একটা চিন্তা থাকবে। কেন আমি যেহেতু জানি ব্যাপারটা, সেহেতু এইটা এই দিক দিয়ে ওর কোনো ইয়ে ছিল না, সুবিধে ছিল অনেক কিছু, যে অফিস করতে করতে টুক করে একটু সময় করে স্নান করে খেয়ে নিল। তো এইটার থেকে অনেকটা ইয়ে হয়ে যাবে। যাই হোক, কিছু তো করার নেই, আমাকে তো যেতেই হবে, আমি তো এখানে থাকতে পারবো না। চলো, এই প্যাকিং হচ্ছে, এবার শুরু করেছি, দেখি প্যাকিং কত কি হয়। সুটকেস এখনো ভরিনি, জায়গা অনেক আছে, কিন্তু ওজনটা মেনলি দেখতে হবে। চলো করি আস্তে আস্তে। আজকে আর মন্দির যাচ্ছি না, তার কারণ হচ্ছে প্যাকিং ট্যাকিং করে তারপরে হচ্ছে একটু পায়েসটা বানাবো, এইসব করে আজকে আর যাচ্ছি না। যদি ইচ্ছা হয় রাত্রিরে একবার ঘুরে আসবো, আর তা নাহলে যাওয়ার আগে একবার দর্শন করে আসবো। সে কাল হোক চাই, কাল তো হবে না হয়তো, যেহেতু পম্পিরা আসছে, কাল হবে না হয়তো পরশু একবার বাবাজি মন্দিরে দর্শন করে নেব। তো চলো এখন প্যাকিংটা করি আপাতত শান্তভাবে, তারপরে সিমুই বানাবো, মানে চালের না, সিমুই বানাতে বলেছে সৌমি। করি আপাতত প্যাকিং। হাই বন্ধুরা, ভেরি গুড আফটারনুন, ভেরি গুড আফটারনুন। বাজে প্রায় 4:30। আমি তো 5টা অবধি ঘুম মারি, কিন্তু আবার ফোন এসে গেল সেকেন্ড টাইম। সকালেও ডেকেছিলেন HDFC থেকে, মানে ম্যানেজার সাহেব। এখন আবার বললেন যে আমরা তো ব্যাংক বন্ধ হয়েছে, কিন্তু আছি আমরা, পেছন দরজা দিয়ে আসুন। তা আমি যাই, বাবুর ওই পেনশনটা নিয়ে কিছু আছে অ্যাকাউন্টের, তা যাই ঘুরে আসি, গিয়ে পেছন দরজা দিয়ে ঢুকি। ওরা তো থাকে বললো 7টা 7:30 পর্যন্ত রোজ, ব্যাংক তো ক্লোজ হয়ে যায় বাইরের থেকে। যাই একটু ঘুরে আসি। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, 7:20। আমি তো ব্যাংক থেকে এসে গেলাম, কাজ বাজ হয়ে গেল অনেকক্ষণ। কিন্তু সিঙ্গাড়ার দোকান থেকে আসছিলাম দেওঘরের পাশে, ইচ্ছে করলো, কিন্তু ভাবলাম যে না, এখন সিঙ্গাড়া ফিঙ্গাড়া নিলে আমরা রাত্রিরে পরোটা খেতে পারবো না। প্ল্যান আছে পরোটা আর কি একটা ভাজা, যে কোনো ঢেঁড়স ভাজা, পটল ভাজা তো রয়েছেই, হ্যাঁ রয়েছে, তরকারিও আছে। আচ্ছা, দুপুরবেলা একটা বেল বাজলো, কে? আরে ভালো হয়েছে, উঠিয়ে দিয়েছে আমাকে। 4টায় যাওয়ার কথা, আমি 4:45 গেছি। ওই কোরিয়ার এসেছিল, ওই যে তোমার পাশে জিনিস রাখা রয়েছে, দেখছো না? ওইটা আমার না, অর্পিতা বুক করেছে ওর মায়ের জন্য। তাই এবার অর্পিতা বাসু বলে এসছে, ওই যে ওর ফেস ওয়াশ হবে, ওই আয়ুর্বেদিক না, শ্যাম্পু না, ওটা ফেস ওয়াশ। একটার সঙ্গে একটা ফ্রি নাকি, দুটো দিয়েছে দেখছি। আর একটা রয়েছে, আর একটা রয়েছে, একটার সঙ্গে একটা দিয়েছে না, কি করেছে জানি না। তো শ্রাবন্তী আসার আগে
সৌমি পাঠিয়ে দিল, তা অনলাইনই কেনে। যাক থাক থাক, আমি রেখে দেবো। বলছি যে কেউ এলো বোধহয়। হ্যাঁ এলো, আমিও ভাবলাম আমাকে দিচ্ছে অর্পিতা বাসু লেখা, আমি ভাবলাম ওখানকার মাল এখানে এসে গেল নাকি, তারপর দেখলাম না আমারই অ্যাড্রেস লেখা। আমি ভেবেছি বাসন মাঝে ও এসছে বোধহয়, কাজ করে সে এসছে বোধহয়। আচ্ছা ছোট্ট কোশ্চেন করছি আজকে একটা, আর যতটা পার্সোনাল হলে তাহলে সেটা জবাব দিও না বেশি। আচ্ছা, বাবুর সঙ্গে প্রথম কি করে দেখা হলো? বাবু তো এখানকার ওই ভূপেন বোস এভিনিউ ঠাকুর দাদা, নাকি বাবুর ঠাকুর দাদার নাম ভূপেন বোস এভিনিউ, আর তুমি তো হাওড়ার। আমি তো হাওড়া, আমি তো হাতিবাগানে থাকতাম। হ্যাঁ হাতিবাগানে। আমরা তো হাতিবাগানেই বড় হয়েছি। 7 বছর 8 বছর থেকে হাতিবাগানে আমি। তারপর ওখানে ও মানে আমাদের সঙ্গে আলাপ মানে কি, আমাদের একজন উকিল ছিল আমার জামাইবাবু। আমি দিদির কাছে থাকতাম, তো তার দিদি বলেছিল আমার বঞ্জিকে পড়ানোর জন্যে, দিদির মেয়েকে পড়ানোর জন্যে টিচার চাই। টিচারের কথা বলেছিল, ওকে দিয়েছিল বাবুকে। বাবু এসেছিল টিচার হয়ে এখানে। তারপর ওই জানাশোনা হওয়ার পরে উকিলবাবুর সঙ্গে ওদের বাড়ির খুব জানাশোনা বাবু, বাবুর মায়ের বাবার তরফ থেকে। বাবা যখন ছিল তখন থেকেই ওদের যত সম্পত্তি দেখাশুনো করা উকিলবাবুই করত। সেই উকিলবাবু আমার জয়বাবুর বন্ধু, সে আর কি ওকে দিয়েছিল পড়াতে। পড়াতো থেকে তারপরে বিয়ের কথা জামাইবাবুই বলে। তো তোমাদের হাতি ঘোড়া নিয়ে বিয়ে হয়েছে, ব্যান্ড বাজা নিয়ে নাকি? না না, ও সব ব্যান্ড বাজা, এরকম সাধারণ বিয়ে হয় সেরকমই হয়েছে, ব্যান্ড বাজার বিয়ে না, মোটামুটি। সানাই বেজেছিল না ওসব, আর সানাই বাজলেই আমাদের টার্জেন কি করে কাঁদতো। সে তো আছে, সে তো মানে সকালে রেডিও খুললেই ব্যাস বিবিধ ভারতীর আগে হতো না করে, ব্যাস ওর কান্না শুরু হয়ে গেল। ব্যাস যতক্ষণ সানাইটা বাজবে ততক্ষণ। এখানে দেখেছো একটা কুকুর আছে, এই তো শাঁখ বাজবে একটু পরেই বাজবে, আর ওর শুরু হয়ে যাবে। ও কালকে ওপর আমাকে মালিশ করছে, ও বলছে তুমি তো ঠিকই বলো। আমি বলছি শোন, কিন্তু ওর বাড়ির শাঁখ বাজলে করে, অন্য বাড়ির অনেক শাঁখ বাজছে। না না না, ওর বাড়ির শাঁখটা যখন বাজে তখন ওই উ উ উ 3 বার করে, ওরা 3 বার বাজানো হয়। হ্যাঁ 3 বারই ও ব্রেক দিয়ে করে দেখেছি। হ্যাঁ বোঝা যায়, ও ব্রেক দিয়ে একবার মুখ শাঁখ শেষ হলো, ওর উ শেষ হলো, আবার উ ধরলো যতক্ষণ শাঁখ বাজলো। যখন ওর শেষ হবে এরা ছিল আগে মানুষ টানুষ বোধহয় ছিল, নাহলে হয় না ছিল। আমরা কত বকতাম, এই চুপ কর। তারপর অনেকদিন পরে আমি ভাবলাম কিছু ব্যাপার আছে, সানাইটা হলেই। বিয়ের সময় বোধহয় নয়ও পালিয়ে গেছে, মানে টার্জেনের মারা গেছে বা কিছু একটা হয়েছে, বউ পালিয়ে গেছে আর নিজে পালিয়ে গেছে বা কিছু হয়ে গেছে বিয়ে। আর ও সানাই শুনলেই একদম ব্যান্ড, কি কান্না, ছটফট করতো। আমি ভাবছি এইসব কাঁদা খারাপ, সবাই বলছে তোমার কুকুর রোজ সকাল বেলায় কাঁদে। আমরা সানাই বন্ধ করলাম, কিন্তু সকালবেলা ওটা শুনতে খুব ভালো লাগতো বিবিধ ভারতী। আমি মিউজিকটা ভুলে গেছি, আমার মনে আছে বলতে পারছি না, কি ভালো লাগতো সানাই। আর ওইটা দিয়ে স্টার্ট হতো রেডিও, সুন্দর লাগতো। আর তার মধ্যে কান্না, আমি চুপ করলে কে চুপ কর পাশের সবাই বলছে ভালো নয়, আপনার সংসারের জন্য খারাপ, না তা না, কে কার কথা শুনে। যেই চুপ হয়ে গেল ব্যাস ও বন্ধ হয়ে গেল, ও উঠে বসে পড়লো চেয়ারে চুপ করে, ব্যাস। তার আগে ছটফট কে জানে আগের জন্মের কিছু ব্যাপার, আমি ভাবলাম তাই। চলো মেরে মেহবুব মেরে সনম শুক্রিয়া মেহরবানি করম, এইটা হচ্ছে উদিত নারায়ণ। कब मैंने ये सोचा था, कब मैंने ये जाना था, तुम इतनी बदल जाओगी, तुम इतना मुझे चाहोगी, ब्रेक दी, तुम इतना प्यार करोगी, तुम यूं इनकार करोगी, मेरे महबूब मेरे सनम शुक्रिया मेहरबानी करम। ये सुंदर गान है, मेरे महबूब मेरे सनम শুক্রিয়া মেহরবানি করম। হয়ে গেল। এবার আমরা এই বাদাম ভাজা রেখেছি, একজন বন্ধু লিখেছে, আমি নাম বলছি না, সে বন্ধু লিখেছে তোমরা ভালোই করছো যা করছো, কিন্তু তুমি আর দিদা একটু কম খাও, অ্যাসিডিটি হবে তো, তা বাকি ঠিক আছে সব, কিন্তু একটু খাও কম,
ঠিক আছে, আমরা আম খাচ্ছি কিরকম? আমটা বেশি খাচ্ছি। হ্যাঁ, বাকি জিনিস ঠিকই খাচ্ছি। ভাতটা তো বেশি খাই না। না, 6 মিনিট 8 সেকেন্ড 9 সেকেন্ড বন্ধ করি। ঠিক আছে। চল, ভালো থেকো। আমাদের 7:05, আমার তো গোছানো মোটামুটি হয়ে গেছে। বাকি যা গোছানোর শনি রবিবারের মধ্যেই করতে হবে, আর হবে না তার আগে এই যেগুলো লাগবে সেগুলো বাইরে রাখতেই হবে। চলো, মোটামুটি তো হয়ে গেল। আর দেখবো এবার ওজনটা করতে হবে, ট্রলির ওজনটা করতে হবে কত হয়েছে। শনি আসুক তারপরে করবো। আর আপাতত এখন পায়েসটা চাপিয়ে দিলাম, এই হাঁড়িতেই করছি। চিনিটা ভেজে নিলাম। চলো এটা করে নিই, তারপরে দেখি আর কি কাজ করা যায়। কাজ তো আছে, ভাবছি রসুন ফসুনগুলো ছাড়িয়ে রাখবো কালকে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ফুলকপিটা কেটে রাখবো, এসবগুলো একটু করলে কাল তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে। বসে গেলাম এখানে সবজি কাটতে, কপিগুলো কেটে নিলাম, রসুনও কাটছি। কেন এইগুলো রসুন কাটতে বেশি টাইম লাগে সব থেকে। আর এখানে মুভি চলছে। আটা, তেল, নুন আগে রেডি করে দিয়েছি। আর ওদিকে হচ্ছে মোটা মোটা পেঁয়াজ ভাজি, বেশি কেটে দিয়েছি না, মায়ের কেটে দিচ্ছে। এই যে আমার গান এরকমই রাখছি, একটুখানি এরকম থাকবে, তাহলে মোটা মোটা খেতে ভালো লাগবে। বেশি জ্বালাচ্ছি না, যে মাকে দেখিয়ে দিলাম নিয়ে গিয়ে। মা বললো ঠিক আছে, এরকম মিষ্টি মিষ্টি লাগবে। তা এখন বাজে 10টা। সৌমি 9টা নাগাদ ফোন করেছিল, 9টার একটু আগেই ফোন করেছিল যে ও অফিসে সবার সাথে একটুখানি বেরিয়েছে, মানে একটা ওদের পার্টি আছে, তো ডিনার করে আসবে, বললো তুমি খেয়ে নিও। হ্যাঁ, তা আমি ওই কি করব, ঘুগনি ছিল, ঘুগনি করেছিলাম সকালে। আর আটার মাখলাম না, কালকে একটুখানি আটা মাখা ছিল এতটা মতো, তো সেটাকে একটা পরোটা মতো করে দিলাম, আমার হয়ে যাবে। আবার একার জন্য একটা রুটির আটা রয়েছে, আবার আটা মাখবো, হ্যাঁ একার জন্য আর মাখলাম না। তো সৌমি অবশ্য বলেছিল রাতে ভাত খাবে, যদিও সে বলেছিল ভাত আলু সেদ্ধ খাবে বলেছিল, ভাত আলু সেদ্ধ আর মাছ ছিল, যদিও মাছ খেয়ে নিত। যাই হোক, আমার ডিনার নিয়ে বসে গেলাম। এই রুটি তো আর ঝামেলা করলাম না, একটুখানি বেলে 1 ফোঁটা তেল দিয়ে ওই ইয়ে করে নিলাম, আর ঘুগনি। চলো, এই হচ্ছে ডিনার। আর তার সাথে আজকের ব্লগটা শেষ করলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে পায়েস রেডি আমার, কি সুন্দর রয়েছে। 1 হাঁড়ি পায়েস, 1 হাঁড়ি বলবো না, 1 হাঁড়ি কম। তো গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। এটা চাটনিটা রয়ে গেছে, আমি একটু খেয়েছি দুপুরে, বাকি রয়েছে। বাজে হচ্ছে 10টা 10, খুব ভালো সময় আমাদের হয়ে গেছে। গরম গরম 10টা পরোটা হয়েছে, 6টা আজকে উঠবে মনে হয়, আর 4টে থাকবে। পটল ভাজা আছে, হ্যাঁ পটল ভাজা আছে সকালের। পেঁয়াজ ভাজা, এখন এই যে পেঁয়াজ ভাজা করলাম মোটা মোটা, আলু এইটা পটলের আছে, তরকারি তরকারি আছে, আছে, এইটা ডাল চুবিয়ে খাবো। আজকে এখানেই শেষ করি। সবাই আনন্দে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। হুম, হ্যাঁ, আমরাও ভালো আছি, তোমরাও ভালো থেকো। জয় গুরু। আজকে এখানে শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, সাই রাম, and finally ফাইনালি জয় হিন্দ, জয় জয় ভারত।